আজকে আমরা দেখব গ্রুপের কাজ। এই হচ্ছে গ্রুপের অপশনগুলো। তো কিবোর্ডে শর্টকাট কমান্ড হচ্ছে জি এন্টার প্রেস করলে গ্রুপ হবে এবং ইউএনজি প্রেস করলে আনগ্রুপ হবে এবং সিলেকশন পয়েন্ট অন অফ করতে হলে আমাদের এখানে ক্লিক করতে হবে। তো আমরা প্রথমে গ্রুপের কাজটা করি। তো এখন আমার এই দুইটা জিনিস আমি একসাথে গ্রুপ করব। এই দুইটা জিনিস আমি একসাথে রাখতে চাই, তাই আমি গ্রুপ করতে চাই। তো আমি প্রথমে জি এন্টার প্রেস করলে জি এন্টার এবং সিলেকশন অবজেক্ট অ্যান্ড এন্টার। এখন আমাদের এই যে এলিমিনেশন দেখতে পাচ্ছেন এগুলো গ্রুপ হয়ে গেছে। তো এভাবে আসলে আমরা গ্রুপ করতে পারি এবং আনগ্রুপ করতে হলে ইউএনজি এন্টার প্রেস করব এবং সিলেক্ট যে গ্রুপটা ওই গ্রুপটার উপর ক্লিক করব এবং আনগ্রুপ হয়ে গেছে, সব এখন আনগ্রুপ হয়ে গেছে। এখন আমি আবার গ্রুপ করি, জি এন্টার, সবগুলো গ্রুপ এন্টার। এখন আমার গ্রুপ করা আছে। তো এখন আমি চাচ্ছি যে গ্রুপটা অফ করে রাখি। অফ করলে আমি কি করতে পারবো? সবগুলো কাজ করতে পারবো আলাদা আলাদা। আমি এখন এগুলো কাজ করলাম, কাজ করার পরে আমি এটা অন করে দিলাম। অন করলে কিন্তু আমার সবগুলো গ্রুপের অ্যাক্টিভ আছে। তো আমি ভিতরে ঢুকে কাজ করতে হলে তো আমাকে গ্রুপ অফ করে রাখতে হবে। এই হচ্ছে গ্রুপের কাজ। তো আমরা আজকে আরেকটা জিনিস শিখব, পেজ। তো পেজের কাজটা হচ্ছে আননেসেসারি কোনো ফাইল, একটা ফাইলে অনেকগুলো হ্যাশ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, আননেসেসারি পড়ে থাকে। তো আমরা কি করব, পেজের মাধ্যমে তা ক্লিয়ার করব। তো আমরা শর্টকাট কমান্ড হচ্ছে PUG, পেজ এন্টার প্রেস করব এবং পেজ অলে ক্লিক করব, অল চেকড আইটেম। এটা আমরা যতটুকু প্রয়োজন ততবার দিব এন্ড ক্লোজ করে দেখি। এখন আমার কতগুলো গ্রুপ ছিল, এখন একটু একটু করে কমছে। যেমন দেখুন, আমি এই সবগুলো আমি এখন ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন আমি যদি পেজে ক্লিক করি, এখন পেজ অল ক্লিক করলাম এবং দেখেন এখন আমি যদি দেখি আমার এই কয়েকটা অবজেক্টের কারণে আমার যেগুলো আমার মানে লাইনগুলো আছে, যার কারণে আমার এই কলাম এই লেয়ারগুলো ছাড়া বাকিগুলো ডিলিট হয়ে গেছে। এইভাবে আমরা আসলে আননেসেসারি ফাইলগুলো পেজের মাধ্যমে ডিলিট করতে পারি। জয়েনের কাজ। তো যে কিবোর্ডের শর্টকাট কমান্ড হচ্ছে যে এন্টার প্রেস করলে সোজাসুজি একটা লাইন, আমি যদি এটার সাথে এটা জয়েন করতে চাই, সিলেক্ট অবজেক্ট এবং এন্টার প্রেস করলে জয়েন্ট হয়ে যাবে। তো যদি আমরা এই ক্ষেত্রে দেখি উপর নিচে, তাহলে কিন্তু জয়েন্ট হবে না। যে এন্টার, সিলেকশন অবজেক্ট এবং সিলেকশন অবজেক্ট, এন্টার প্রেস করলাম, জয়েন্ট হয়নি। আমরা যদি পাশাপাশি কোনো লাইন থাকে তাহলে আমরা দেখতে পাবো। যেমন এই লাইনটা এবং এই লাইনটা পাশাপাশি একই সাথে আছে, যার কারণে এটা জয়েন্ট হবে। তো যে এন্টার প্রেস করলে, ক্লিক অবজেক্ট এবং এন্টার প্রেস করলেই জয়েন্ট হয়ে গেছে, পুরোটা একটা লাইন হয়ে গেছে।